বিদ্যাতন্ত্র আর অবিদ্যাতন্ত্র দুটোই তো ঈশ্বর তৈরি করেছে, দুটো কি আলাদা জায়গা থেকে এসছে নাকি? এখন যে প্রেতবিদ্যা, ভূতবিদ্যা, লটরবিদ্যা, পটরবিদ্যা এগুলি হলো গিয়ে অবিদ্যা। আর যেগুলি নাকি দেব দেবীর পূজা হয় সেগুলি হলো বিদ্যা। এখন দুই রকমই অবিদ্যাও আছে, বিদ্যাও আছে। এখন তুমি যেটা করবে সেটাই করবে। তান্ত্রিকরাও কম যায় না, আবার ভক্তরাও কম যায় না, বুঝতে পারলে তো? এখন তোমার লেভেলটা কোথায় আছে সেইটা হলো আসল কথা। তুমি যদি আধ্যাত্মিক জগতের অনেক উপরে উঠে যাও, তারপরে তান্ত্রিকরা তোমাকে কিছুই করতে পারবে না। আবার যদি তুমি একেবারে কিছুই জানো না, তখন তোমাকে তান্ত্রিকরা আক্রমণ করলে মানে ওই এই একই ব্যাপারটা। যেরকম যেরকম মনে করো আমাদের দেশে অনেক গুন্ডা আছে, অনেক প্রফেশনাল কিলার আছে। এখন প্রফেশনাল কিলারের কাছে যদি কেউ 1,00,000 টাকা দিয়ে দেয় একে মেরে ফেল, তাহলে ও মেরে ফেলবে। আচ্ছা, কাজ হচ্ছে, মেরে ফেলবে। আবার যদি দেখা গেল যে নাকি যাকে মারার জন্য বলেছে তার এবার 10টা সিকিউরিটি আছে, মানে জেড প্লাস মানে সিকিউরিটি ওর অবস্থা, তাহলে 1,00,000 টাকাতেও কাজ হচ্ছে না, বুঝতে পারলে তো? তখন অবিদ্যা কিছু করতে পারছে না। এইরকম আধ্যাত্মিক জগতেও সেই একই জিনিস। মানে যদি তোমার মধ্যে শক্তি এসে যায়, যদি বিদ্যা শক্তি তোমার মধ্যে এসে যায়, তখন অবিদ্যা তোমার কাছে কিছুই না। আর যেটা আমার প্র্যাকটিক্যাল হচ্ছে, আমি প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি, মানে যে আদিবাসী সাধু হয় তারা যদি নাকি অবিদ্যা তন্ত্রকে নিয়ে না জানবে, বঙ্গাবিদ্যা না জানবে, তাহলে ও জানবেটা কি? এগুলো তোকে জানতেই হবে, কারণ হলে তুই সাধু কী করে হলি? আচ্ছা, তারপরে ও তো আমার উপরে নিজের মতো করে প্রেশার তো দেবেই, আর আমার সাথে ঝগড়া ওরা আছে, দেবে না কেন? কিন্তু দিতে গিয়ে দেখা গেলো কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না? এখন আমার মধ্যে বিদ্যাশক্তি কাজ করছে, সেই জন্য হচ্ছে। মানে কি, মানে কারো কাছ থেকে মানে ওম নমো মা কালী জপো, আর ওম নমো মা কালী জপো বা জয় মা কালী বলো, কিছু তো তোমায় বলতে হবে। জয় মা তারা বলো, কিছু তো তোমায় বলতে হবে, একটা কিছু তো তোমাকে বলতে হবে। তাহলে ওই আগে ওম নমো গণেশ দেবায় বলবে, তারপরে ওম নমো শিবায় বলবে, তারপরে ওম নমো মা কালী বলবে, বাস তোমার এইটাই মন্ত্র হয়ে গেল। এবার জপ করে দেবো ওম নমো গণেশ দেবায়, মনে থাকবে না? মানে আগে মানে যে কোনো দেবদেবীর নামের আগে ওম নমো লাগালে তবেই তো মন্ত্র হয়। তাই ওম নমো গণেশ দেবায়, ওম নমো শিবায়, ওম নমো কালী মাতায়, বাস হয়ে গেল। এরকম করে জপ করতে হবে। আর তুমি এবার নিরবিচ্ছিন্নভাবে জপ করবে। জপ করার কাজটা কী হবে? সকালবেলা ঘুম থেকে উঠলে পায়খানা পেশাব করে আসলে, তারপরে চান টান করে আসলে খালি পেটেই 1 ঘন্টা ধরে বসে থাকবে, খালি পেটেই। তারপরে তুমি যদি কিছু ভোগ টোগ লাগানোর অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই চিড়ে বাতাসা, নকুলদানা, ফলমূল কিছু লাগা দেবে, তারপরে ধূপকাঠি আর প্রদীপ জ্বালাবে, তা হয়ে গেল। এরকম করে করতেই থাকবে। আপনার ইষ্ট দেবতা কি বাবা? আমার ইষ্ট দেবতা স্বয়ং ঈশ্বর। আমি সন্তোষীকে দিয়ে শুরু করেছিলাম, সন্তোষী করতে 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 এখন আমি একবার শেষ মাথায় গিয়ে বসে আছি। হ্যাঁ, আমি সন্তোষীকে দিয়ে শুরু করেছিলাম। সন্তোষীর দিকে করতে 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 এই কালী, দুর্গা, শীতলা, মনস্কা, সর্বমঙ্গলা, মঙ্গলচণ্ডী, অন্নপূর্ণা সব ঘাটায় ঘুটায় শেষ। তারপরে এবার লাস্টে গিয়ে নিজের মাথার উপর নিজেই বসে থাকো, আর কিছুই নেই। যখন তপস্যার শেষ সময় আসবে, তখন তুমি দেখবে তোমার মাথার উপরে তুমিই বসে আছো। আর এটা ওই অবস্থাটা কি যেখানে দ্বৈত ভাবটা নাই, ওই অবস্থাটা কেমন? হিন্দুইজমের মধ্যে অদ্বৈতবাদ আর দ্বৈতবাদ দুটোই আছে। অদ্বৈতবাদীরা মনে করে একটা মায়া আমাকে আবেষ্টন করে আছে, ঘিরে আছে, সেই জন্য আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, এইরকম অদ্বৈতবাদীদের কথা। আর দ্বৈতবাদীরা মনে করে আমি জীব, উনি শিব, জীবের সঙ্গে শিবের লিঙ্ক করার জন্য এই তপস্যা। এই হলো 2 ধরনের তপস্যার ঢংটা। কিন্তু বলছে যোগীরা এটা বলছে যে অদ্বৈত অবস্থায় না এলে জীব মুক্ত হয় না। আরে এইসব অনেক পণ্ডিত অনেক কথা বলে। তুমি জপ তপ ধ্যান করতে করতে তোমার মাইন্ড তো জিরোতে যেতেই হবে, নাহলে এটা শুরুই হবে না। তুমি জপ করতে থাকবে, কালী কালী করো আর কৃষ্ণ কৃষ্ণই করো, যাই করতে থাকো, করতে করতে সারা পৃথিবীকে ভুলে যাবে, তুমি নিজেকে ভুলে যাবে, তবে না এটা শুরু হবে। তার আগে তো এটা শুরুই হবে না, বুঝতে পারলে? সে অবস্থাটা যেরকম ভাত বানাতে গেলে 110 ডিগ্রি ফারেনহাইট তাপ না হলে কি ভাত হবে নাকি?
সব কিছুরই যতটা করা দরকার অতটাই করতে হবে, কিন্তু তো আমাদের এই পৃথিবীতে যারা ভালো কর্ম করে, ধরুন আধ্যাত্মিক লেভেলে বা দান ধ্যান বা পূজা অর্চনায় ভালো আধ্যাত্মিক লেভেলে যায়, তারা ভালো কর্ম করলে কি স্বর্গে যায়? হ্যাঁ মানে আমি যা তপস্যা করে বুঝেছি, যত ধ্যান করতে করতে তো লাস্ট স্টেজ নিজেই নিজের মাথার উপর দিয়ে বসে আছে। তা এখন নিজে মাথার উপরে বসে আছো কি, তুমি যদি সেই মন্ত্রটা সিদ্ধি করে যাও তাহলে এবার উপরেই তো চলে যাবে, মানে তুমি যেখান থেকে এসেছিলে সেখানেই চলে যাবে। সেটাকে তুমি স্বর্গই বলো, আর সেই পাওয়ার হাউসের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যাও, এই তো ব্যাপারটা হবে। এরকম হয়, এটা সবাই। আর স্বর্গের মধ্যে যদি সেরকম যারা অনেক দেবদেবী আছে বা অপ্সরা আছে বা কি বলবো, সেই রাজা ইন্দ্র রাজার যে ইয়েতে রাজত্বে অনেক অপ্সরা আছে, বা তারা তারা কি পৃথিবীতে ফিরে আসে? এখন যদি নাকি ভগবান মানে ঈশ্বর যদি মনে করে যে পৃথিবীর কিছু কল্যাণমূলক কাজ করানোর জন্য এই কজনকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হোক, তখন তারা পৃথিবীতে এসে একটুখানি সংস্কার কর্ম করবে, এরকম করতেই পারে। সেটা ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বর কখন কাকে দিয়ে কেমন করে করাবে, কোন আত্মাটাকে দিয়ে কী করাবে, সেটা তো তার ইচ্ছা। সেটা তো আর সেই আত্মাটার ইচ্ছাতে হয় না, সেটা আত্মাটাকে এবার যেমন যেমন করাবে তেমন তেমন সে করবে, এরকম হয়। মানে তাদেরও কি কর্মফল তাদের উপর বর্ষায়? মানে আমরা যদি এখন পৃথিবী পার্থিব জগৎ যারা স্বর্গে চলে গেছে, স্বর্গে যারা উঠে গেল, তা সে তো কর্মফল শেষ করে পুণ্যফলের বলেই তো সে যাবে স্বর্গে, আর সেখানে গিয়ে তো সে পুণ্যফলটাই সে ভোগ করতে থাকে। তা এখন সেইখানে তো একটা আলাদাই অবস্থা, সেখানে কোনো নেগেটিভ ফোর্স নাই, সেখানে কোনো না ফার কোনো ব্যাপারই নাই, সেখানে কোনো ঝগড়া নাই, সেখানে কোনো মারপিট নাই, সেখানে কোনো কিছুর অভাব নেই, সেখানে শান্তি শান্তি। তো এহেন অবস্থা চলতে থাকলে যদি ঈশ্বর মনে করে এই দুটো তিনটে আত্মাকে পাঠিয়ে দিই, পৃথিবীর একটুখানি অবস্থা জটিল হয়ে গেছে, সেটাকে ঠিক করতে হবে, তখন সে এসে এমন একটা ঘরে জন্ম নিবে যেখানে রাজবাড়িতেও গ্রহণ করতে পারে, যেরকম বুদ্ধদেব সে রাজবাড়িতে জন্মগ্রহণ করলো। আবার আমরা দেখলাম ভক্ত কবিতে কেমন একটা অবস্থায় জন্মগ্রহণ করে, তারপর তার বাবা মা কেউ নাই, মুসলমানদের বাড়িতে ভাত খেয়ে বড় হলো। তো এরকম করে ঈশ্বরের যেমন যেমন ইচ্ছা হবে সেরকম তার জন্ম হবে, হওয়ার পরে কিন্তু সে তার ভিতরে যে কাজ করার যে ক্ষমতাটা, সেটা তো ঈশ্বর প্রদত্ত আগে থেকেই থাকে, তাই সেটা তো ফুটে উঠবেই, তখন সে সেই কাজগুলি করবে। এই হবে দশটা। ওটাই নয়, যারা নাকি মৃত্যুঞ্জয় কবর টবর দিয়ে বেড়ায় তারা মিথ্যা কথা বলে। মৃত্যুঞ্জয় মন্ত্রটাই পৃথিবীতে নেই। মৃত্যুঞ্জয় মন্ত্রটা যদি থাকতো তাহলে তুমি সেই মন্ত্রটা জপ করে, তাহলে তুমি তপস্যা করে সিদ্ধি লাভ করলে তো তুমি মৃত্যুঞ্জয় হয়ে যেতে। তো মৃত্যুঞ্জয় মন্ত্রই নাই, তো মৃত্যুঞ্জয় মানুষ কী করে হবে? পৃথিবীতে কেউ কি মৃত্যুঞ্জয় হয়েছে? কেউ মৃত্যুঞ্জয় হয় নাই, বাস মামলা শেষ। আর মৃত্যুঞ্জয় মন্ত্র ফন্ত্র যা বলে সব ঢপবাজ। মন্ত্র জপ করার মানে কি? তোমার মনকে পবিত্র করার বন্দোবস্ত। এবার তুমি যেই মূর্তি সামনে রেখে একটা কিছু জপ করোগে, জপ করলে তো মন্ত্র শব্দের মানেটা কি? মনকে যে ত্রাণ করে, মনকে যে মুক্ত করে, মনকে যে স্বচ্ছ করে, মনকে যে পবিত্র করে, মনকে যে সূক্ষ্ম করে, তাকে বলে মন্ত্র। এইবার তুমি যেই মন্ত্রই জপ করোগে, মন্ত্র জপ করলে তো তোমার মনের মধ্যে সেটা গিয়ে সাবান যেরকম ঘষা মারতে থাকে সেরকম ঘষা মারতেই থাকবে, আর ধীরে ধীরে এটা ক্লিন করতেই থাকবে, এটা ক্লিন হতেই থাকবে। আর মনটার সারা পৃথিবীর যত কাণ্ড হয় সব তো মনের ভিতরেই হয়। চোর চোর যখন চুরি করতে যায় সেটাও মনের ভিতরে আগে ভাব হয়ে আসে, তারপরে করতে যায়। আবার কেউ যদি দান করব, সেটাও তার মনের মধ্যে ভাব হয়ে আগে আসে, তারপরে না সে দান করতে যায়। তারপরে আমি মন্দিরে পূজা দেব, সেটাও মনের মধ্যে আগে ভাব হয়ে আসে, তারপরে না সেই কাণ্ডটা হয়। এরকম করে সারা পৃথিবীর কারো বাবা মা বলে এই ছেলেটার বিয়ে দিতে হবে, তা বাবা মা বিয়ে দেওয়ার পর ছেলেটাও মনে মনে প্রস্তুত হয় আমি বিয়ে করব। এরকম করে সব আগে মনের মধ্যে খেলাটা হয়, মনের মধ্যে খেলাটা হয়ে তারপরে সেটা প্র্যাকটিক্যাল ফিল্ডে খেলাটা হয়। বুঝতে পারলে তো ব্যাপারটা? আমি হায়ার এডুকেশন নেব, আমি আইপিএস অফিসার হবো, আমি আইএস হবো, আমি মন্ত্রী হব, আমি প্রাইম মিনিস্টার হব, যাই হোক না কেন সব আগে মনের মধ্যে এসে খেলাটা হবে, তারপরে ভাবটা গভীর হবে, তারপরে সেটা ফাংশানে মানে কার্যক্ষেত্রে প্রয়োগের জন্য কাজ শুরু হবে। এই তো ব্যাপারটা।
তাই তুমি একটা মন্ত্রকে জপ করলে তোমার মনটাকে পরিষ্কার করছো। মনটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে মনের ভিতরেই তো সব মাল আছে রে বাবা। সারা পৃথিবীর যত মাল, এই এখন করোনার ভ্যাকসিন তৈরি হলো, সেটা মনের ভিতর, মানুষের মন থেকেই তো এসছে। হ্যাঁ, প্লেন আবিষ্কার হলো, মানুষের মন থেকেই তো এসছে। সারা পৃথিবী যাই করো না কেন, সেটা আগে মনের মধ্যে খেলাটা হবে। মনের মধ্যে খেলাটা হওয়ার পরে তারপরে সেটা বাহ্যিক জগতে অ্যাকশনে যাবে। এই তো জিনিসটা। এটা না বোঝার কি আছে। এবার যেই মন্ত্রে তুমি জপ করো সেই একই জিনিস হচ্ছে তোমার মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করার বন্দোবস্ত করাটাই হলো গিয়ে মন্ত্রের কাজ। এবার তুমি যেই মন্ত্রে, আর মন্ত্রগুলি বেশি লম্বা চৌড়া মন্ত্র করে লাভ নেই, যত ছোট করতে পারবে অত ভালো। যে ওং নমো মা কালী, ওং নমো মা দুর্গা, ওং নমো মা শীতলা, ওং নমো মা মনসা, ওং নমো ব্রহ্মা, ওং নমো বিষ্ণু, ওং নমো শিবায়। ছোট মন্ত্রগুলিকে ছোট্ট করলে তোমার জপতে সুবিধা হবে। আর তুমি একটা বড় লাফড়া মার্কা মন্ত্র বানায় নিলে সেটা জপ করতে তোমার কষ্ট হবে, বুঝতে পারলে তো? তাই মন্ত্র ছোট্ট ওর মধ্যে রাখলে সবচেয়ে ভালো, বুঝতে পারলে? এই হলো সোজা কথা।